স্বপ্ন আছে, তোমরা যদি আমাকে ভালোভাবে সাপোর্ট করো তো বাবা ভোলেনাথকে দেখ বলছি না বলছি সব কিছু শোনার জন্য। আমার এটাই কাজ, আগে প্রথম কাজ এটাই আমার। তো সবাই বলছে গাইস গাইস লোক লাগবে, কারণ সুভাষদার লোক আসেনি এখন। রাজ্যের জিনিস রে বাবা নিয়ে যেতে লাগছে আমাদের। আবারও খাই দায়ে বাইরে গেলাম ডিউটিতে সকাল সকাল। আর ভান্ডারি এখন খাচ্ছে আমাদের, আর মানে দেবেন্দ্রের লোকও খাচ্ছে। মানে এখন আজকে ওদের ভান্ডারি লেটে উঠেছে একটু, তার জন্য এখন খাচ্ছে ওরা। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ডিউটিতে বাইরে গেছি। ড্রেস পরিচ্ছে আমাদেরও লোককে। তা আসুক, তারপরে কথা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কালকে রাতে কি কি কাম করেছিলাম। কালকে রাতের দিকে এগুলা কাজ করেছিলাম কালকে রাতে রে বাবা। দেখো এই সারিয়াগুলো কাটেছিলাম, বিশেষ সারিয়া আছে 16 সারিয়া, এটা 16 আর এটা 20 160-61টা করে কাটেছিলাম রে বাবা সারিয়াগুলা কালকে। আর দেখো দেবেন্দ্রের মিস্ত্রি এখানে খাবার। সবার প্রথম কাজ ডিজেল চেক করিতে লাগবে রে বাবা, ডিজেল আছে কিনা। আমাদের ফরম্যান বললো চেক করে দেখ আছে কিনা। আছে ডিজেল, আছে ডিজেল, ওটা দেখাইছি, দেখাই দিয়েছি। এদের ভান্ডারি আজকে লেটে উঠেছে, তোমাদেরকে তো বললাম, তার জন্য এখন খাচ্ছে। দেখো আর এগুলা তো কালকে চাপাইছে। আর এই কংক্রিটলা আছে ডিজেল, হ্যাঁ বাহির করছে। কিছু এই ধরনের ওয়েদার দেখো, সেই লেভেলের ওয়েদার, সেই লেভেলের রোদ্র উঠে গেছে রে বাবা। শরীরে ছ্যাক করে লাগছে এক্ষুনি। তাহলে দুপুর টাইমটাই কিরকম দিবে ভাবো। যেতে তেল ঢোকা হয়ে গেল। এটা রাখ, এটা এখানকার তো ডিজেতে তেল ঢোকা হয়ে গেল। এখন ডিজে চালু হয়ে যাবে রে বাবা, ডিজে চালু হয়ে যাবে। এরা ডিউটিতে বাইরে গেল এখন। সেই সিস্টেমের দেখো সবাই বাইরে গেছে, সবাই বলছে গাইস গাইস কিছু এই ধরনের। এটা হচ্ছে স্টোর রুম, স্টোর রুম। দেখো সামান টামান সব কিছু আছে এই জায়গাতে, আর এই জায়গাতে সব কিছু ফেলা আছে। আর তারটা জয়েন দিয়ে দিল এই জায়গাতে, মানে কি আমাদের রুমের তার গেছিল, তার জন্য জয়েন দিয়ে দিল কিছু এই ধরনের। আর এখন ডিজে চালু হয়ে যাবে। এটা জয়েন আমার এটাই কাজ, আগে প্রথম কাজ এটাই। আচ্ছা ফরম্যান বলে দিল খাই দেয় আমার ফার্স্ট কাম এটা, তারপরে সেকেন্ড কাম হচ্ছে সারিয়ার সাথে পুলি মারামারি, তারপরে আদার্স কাম নাই কো সেকেন্ড কাম। দেখো কালকে রাতে কিছু এই ধরনের কাম হয়েছিল। আর টেলারও চলে আসছে রাতে রাতে করার টেলার। দেখো আর জিসবিটা এই জায়গাতে রেখে দিয়েছে। আর কালকে রাতে এইগুলা খুঁড়েছিল, দেখো খুঁড়ে একদম করে দিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে খুঁড়ে খাড়ে। পাহলাদা কোনটা দিয়ে রাস্তা আছে? ওই দিক দিয়ে ঘুরে রাস্তা আছে। রাস্তাটা মানে এটা দিয়েছিল তো রাস্তা বন্ধ করে দিয়েছে। দেখো লাগিচ্ছে রে বাবা এই জায়গাটা। আর কালকে রাতে খুঁড়ে দিয়েছে, গোটা রাত চলেছিল ভোর 4টা পর্যন্ত একদম জিসবি লাগাতার একদম গর্ত করে দিয়েছে, কারণ আবার পিসিসি হবে তার জন্য রে বাবা। কিছু এই ধরনের খুঁড়েছে, দেখো খুঁড়েছে কালকে এটা গোটাই খুঁড়ে দিয়েছে। কিছু এই ধরনের সিস্টেম রে বাবা সেই লেভেলের। এগুলো আলগা আছে মাটিগুলা দেখতে পাচ্ছ। আর লুকটা দেখো কত শুনতেও লাগছে, লুকটা নারকেল গাছের সেই লেভেলের লুক। আর আমি আসলাম তো আমাদেরকে দেখাবার জন্য। এখন যাই আগে কাম টাম করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কাম টাম করি আগে, তারপর দেখো সবাই নিজের নিজের ডিউটিতে সবাই চলে যাচ্ছে রে বাবা। কিছু এই ধরনের দেখো। আর আমাদের সারিয়া বাইর করতে লাগবে,
তার জন্য সারিয়া বাইর করতে। ফাইনালি আমাদের ডিজে চালু হয়ে গেছে, এখন যাবো রড কাটতে লাগবে। এখন রড টড কাটি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। 12 সারিয়া কাটা হলো, এখন কাটতে লাগবে 16 সারিয়া। সেই জন্য এই বান্ডিলটাকে হটাতে লাগবে, আর এই বান্ডিলটা সোজা আছে আর মেশিনের গোড়ায় আছে, সেই জন্য এটাকে কাটবো। আর এখানটায় শিকলি লাগাইবো, আর এখানটায় শিকলি লাগাইবো, আর এখানটায় শিকলি লাগাই দিয়েছি। আর হাইড্রাটা দিয়ে হটাই দিব রে বাবা, কিছু এরকম সিস্টেম কাম করতে লাগবে। নাহলে হটাবার চেষ্টা করেছিলাম এই সারিয়া দিয়ে, কিন্তু হচ্ছে না, শক্তি গুলাচ্ছে না এতজনের কিছু। তার জন্য হাইড্রা ড্রাইভারে চলে আসছে, এখন হাইড্রা দিয়ে কাম কিছু এই ধরনের। আর বাহল্লায় দেখো বসে গেছে ওখানটায়, বলছে রোদ্রুও প্রচুর করছে। এই 2 বান্ডিল রড, 1 বান্ডিল 2 বান্ডিল রডকে এখন কাটতে লাগবে রে বাবা। 16 রড 2 বান্ডিল কাটতে লাগবে। আর হাইড্রাটা দিয়ে সাইড করলাম, দেখো সমান করে দিয়েছি। আর এটা ছিল চাপা, এই বান্ডিলটা ছিল চাপা রড গেলাতে, সেই জন্য হটাই দিলাম আজকের সেই লেভেলের। আর হাওয়া বইছে, তোমরা তো আওয়াজ পাচ্ছ, ওই সরসর সরসর করে হাওয়া বইছে রে বাবা, যে এই ধরনের। আর সাহেবটায় সবাই চলে আসছে, আধা ঘন্টা হয়ে গেল সাহেবদের আসা। দেখো আর রুমে ঢুকে আছে, ফরম্যানের রুমে ঢুকে আছে সাহেবগুলা। সাহেবটা আর গাব্বু সাহেব শুধু ঘুরে বেড়াচ্ছে, আর করম সাহেব আমাদের রুমে ঢুকে গেছে, লেখালেখি করেছে আমাদের রুমে বসে। কাটা শুরু করলাম, আর 15-20টা রকম সারিয়া কাটলাম। আর সাহেব বললো যে বন্ধ কর, কিছু বোধহয় ভুলভাল হয়েছে নাকি, তার জন্য বললো বন্ধ কর কাটা। দেখো মেশিন বন্ধ করে দিয়েছি তার জন্য, কিন্তু এটা ফ্রি আছে বলে ঘুরছে গোল গোল রানি, গোল গোল রানি। আর ওখানে ব্যান্ড করছে কিছু এই ধরনের আমাদের মিস্ত্রি আর একজন। আর দেখো লোক সেই লেভেলের রোদ্রে উঠে গেছে, সেই লেভেলের রোদ্রে উঠে গেছে, মাথা খারাপ একদম রোদ্র। আমাদেরকে এখন ফরম্যান ডাকিচ্ছে, তো চলো সিপাহীও, মানে ডাকলে তো যেতে লাগবে, কাম করতে আসছি তো চলো রে বাবা। আর এখানে দেখো সব কিছু চলে আসছে, সাহেবের মোটর সাইকেল টোটর সাইকেল কিছু এই ধরনের। টেলারটাও খালি হয়ে গেছে মালপত্র। দেখো সাহেব টাইপ সবাই এই জায়গায়, হাইড্রার ড্রাইভার সব কিছু রে বাবা, কিছু এই ধরনের চলে আসছি সবাই। জিসবি দিয়ে লকড়িগুলোকে সব সাইড করে দিচ্ছে, এক সাইডে করে দিচ্ছে, মানে আমাদের এটা ক্যাম্পটা বড় হয়ে যাবে তার জন্য সাইড করে দিচ্ছে রে বাবা। কিছু এই রকমের সিস্টেম দেখো, সেই লেভেলের কাম চলেছে পিছন দিকে। আর আমরা এখানে কাটিং মেশিনে কাটিং করছি কিছু এই ধরনের। আর দেখো সবকে হটাই দিচ্ছে একদম, লকড়ি ফকড়ি যা আছে। আর আমরা এখানে, আর ওখানে মিস্ত্রি আছে ব্যান্ড করছে, আর আমরা ডাইরেক্ট কাটিং করছি, কাটিং চলিচ্ছে রে বাবা। যা এরকম সিস্টেম দেখো, লকড়িগুলোকে উঠাচ্ছে দেখো, জিসবির শক্তি। কাটিং মেশিন ছাড়ে দিলাম, কারণ দেবেন্দ্রের লোক এখন কাটবে তার জন্য। আর এখানটাতে এখন ব্যান্ড করবো আমরা সারিয়াগুলো, আমাদের 16 সারিয়া বড় বড় যেগুলো কাটেছি ওগুলো ব্যান্ড করবো কিছু এই ধরনের। আর জিসবিটা দেখো সাফা করে দিল একদম, সেই লেভেলে যাওয়ানি আর রাস্তা বানাই দিল রে বাবা। দেখো এক জায়গায় ডিপি করে দিল সব খড়িগুলাকে টানে টানে, দেখো সেই লেভেলে। সেই লেভেলের হাওয়া করছে, তোমরা দেখে বুঝতে পারছো, আওয়াজ হচ্ছে ফরফর করে, সেই লেভেলের হাওয়া। দেখো একদম নারকেল গাছের ডালগুলোকে দেখো, মাথা খারাপ হাওয়া দিচ্ছে আজকে। কাল বৈশাখী ঝড় উঠে গেছে নাকি ওরকম ভাবে, একদম সব টিন ফেলে দিচ্ছে উড়ায়, এরকম টাইপের। দেখো ধুলা সেই লেভেলের উড়িচ্ছে হাওয়া সেই লেভেলের উঠছে। আর এরকম কিছু কাম চলছে, দেবেন্দ্রের লোক মানে কি এখন কাটবে, তার জন্য মেশিন ছাড়ে দিলাম। আর আমরা এখানটা থেকে কাম করবো এখন। সারিয়া বহার পর এখন রেস্ট, দেখো সবাই রেস্ট, মাল টাল কাটিং করলো এরা, আর আমরা বইলাম ওই জায়গাতে। ওরা বানাচ্ছে, এগুলো বয়ে দিয়েছে, ওগুলো বানাক, তারপরে আবার বইব। এখন রেস্ট নিচ্ছি বসে বসে, দেখো সবাই রেস্ট নিচ্ছে, কি যায় ধরনের।
আমাদের ফোল্ডিং মেশিন আর থ্রেড মেশিন চালু হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে মাল ম্যাটেরিয়াল। এই দুটা সুভাষদা দেখলো মানে ফোল্ডিং করে কিরকম কি হচ্ছে, খুলছে কি না, মালটা প্রেসার দিতে পারছে কি না, কিন্তু দিল, রেডি হয়ে গেছে মাল ম্যাটেরিয়াল সব কিছু। এখন থ্রেড চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, চালু হয়ে যাবে রে বাবা, কিছু এরকম সিস্টেমের। আর দেখো সবাই একদম ঢুকে গেছে এখানে, রেস্ট নিচ্ছে, মানে কি ওদের কাম হচ্ছে সারিয়াগুলোকে হটা নিয়ে গ্যালেন্ডার মারা। লোক লাগবে কারণ সুভাষদার লোক আসেনি এখনো, তার জন্য রে বাবা। তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, চান টান করি রে বাবা। গুড আফটারনুন বন্ধুরা, খাই দায় চান টান করে একদম বাইরে গেলাম ডিউটিতে। দেখো কি পোল্ট্রি কাটা, ভাই দেখো কোথায় আছে, কি নারকেল আছে, খিলাবে নাকি? জল নাই খেয়ে দাও, খাবো, ফাটাও না। দেখো নারকেল নিয়ে আসছে, নারকেল ফাটাই খেতে হবে, জলটা খাই নিয়েছে ফুটা করে ভুলুক করে। কিছু এই ধরনের রে বাবা, চোখ মুখ ধুতে লাগবে, শুয়েছিলাম তার জন্য রে বাবা। আর দেখো ওয়েদার সেই লেভেলের রৌদ্র করছে এখন, মাথা খারাপ রৌদ্র, কিছু করার নাই কো লোক। দেখো এখন সবাই ডিউটিতে বাইরে গেছে, দেখো ডিউটিতে নিজের নিজের কামে বাইরে গেছে রে বাবা ডিউটিতে। আর এটা দেখতে আসছিল, মানে কি কিরকম কি কাম চলিচ্ছে, নকার লোক দেখতে আসছে কিছু, কে এই জায়গাতে ক্যাম হচ্ছে কিছু এই ধরনের। আর সবাই ডিউটিতে বাইরে গেছে, কাম টাম করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। জিসবিটা খুঁড়ে কত সুন্দর সাফাই করে দিল, একদম জায়গা করে দিল। আর ওই ধারের মাটিগুলোকে কাটে কাটে নিয়ে আসছে এই জায়গাতে বিছাই দিচ্ছে, মানে সমান করে দিচ্ছে, যেন এই জায়গাটা যেটা ক্যাম্পটা আছে এই ক্যাম্পটা যেন আরও বড় হয়ে যায়। আর ওই জায়গাটায় ফের হবে, রাস্তা বনবে, যেরকম আমাদের ওই সাইডে শ্মশানটার ওই সাইডে মানে কি আছে, পুটিংটা যেটা হচ্ছে, যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটা এই ধারেও বনবে, অত বড় বলেছিলাম না, ওটা 45 মিটার হবে, আর এই ধারে একটা 45 মিটার হবে, কিছু ধরনের সিস্টেম রে বাবা। আরও বড় হবে, মানে 60 মিটারের যেগুলো আছে ওই 60 মিটারেরগুলো ভিতরে বাগানের দিকে ঢুকে যাবে, এইরকম কিছু সিস্টেমের হয়। দেখো দাদু চলে আসছে দেখতে, মানে কি বলছি না বলছি সব কিছু শোনার জন্য কিছু এই ধরনের রে বাবা সিস্টেম। আর এখন কাম করতে লাগবে, ওই খৈনি খাচ্ছে আমার সঙ্গটা, মানে কি খৈনি খাচ্ছে, বয়স্ক মানুষ খৈনি খাচ্ছে, তার জন্য একটু বসলাম, ওই আসুক তারপরে যাবেন। এরা ব্যান্ড করছে এই মালগুলোকে বহাবই করতে লাগবে রে বাবা, বহাবই করতে লাগবে তারপরে। আর দেখো ওই জায়গা থেকে সারিয়াগুলো নিয়ে চলে আসলো 32-এর হাইড্রাটাতে করে সিস্টেম। এখন চালু হচ্ছে কাজ, এখন জায়গা বাড়বে, তখন ছোট জায়গা ছিল, এখন জায়গাটা বাড়বে কিছু। আর দেখো কামের লোক কিছু এই ধরনের, আমাদের ক্যাম্পে কিছু এই ধরনের লোক দুপুর বেলা, এখন বাজে 2:15 কি 30 মিনিট। ফাইনালি এখন কাম টাম শেষ হয়ে গেল, ব্যান্ড করা শেষ হয়ে গেল, মানে কি ওরা রেস্ট নিচ্ছে। আর আমি যাচ্ছি এখন, মানে গর্তটায়, মানে পিসিসি যে জায়গাতে আমাদের রড বিছানি আছে সেই জায়গাটাতে, মানে লেভেল ইটা ধরতে, কেন একটা থাকে না স্কেলের রকম লম্বা বড় ইঞ্জিনিয়ারদের, ওই স্কেলটাকে ধরতে যাচ্ছি লেভেলটাকে। চলো, আর এইভাবে কিছু জিসবিটা করে দিয়েছে, দেখো খুঁড়ে রাস্তা করে দিয়েছে, আর এগুলাকে নিয়ে যাচ্ছে এখন অন্য সাইডে, অন্য কোনো সাইডে রাখবে সারিয়া ফাড়িয়া, তার জন্য দিয়ে যাচ্ছে রে বাবা কিছু এরকম। আর এই জায়গাতে কিছু সমান করে দিয়েছে এরকম।
যাতে লাগিচ্ছে নিচে, এটা দিয়ে রাস্তা আছে কি না আছে, কোনটা দিয়ে যে যাবো কে জানে। এই জায়গাতে যাতে লাগবে, ওই সাইডটা আছে, ওই সাইডটার কাছে রে বাবা কিছু এই ধরনের। আর এটা দিয়ে যাতে লাগিয়েছে, ওই রাস্তাটা মানে কি বন্ধ করে দিয়েছে, তার জন্য বন্ধ করে দিয়েছে রে বাবা কিছু এই ধরনের ঘুরেছিল রাতে, এটা রাতে ঘুরেছে দেখো। আর এটা ঘুরবে মানে কি এত বড় হবে গোটা, এটা আরো কংক্রিট হতে বাকি আছে, অনেক বড় হচ্ছে রে বাবা। আর হাওয়া দিচ্ছে প্রচুর, আসতে পারে, ডোন্ট মাইন্ড। এই পাটাটাকে ধরবার জন্য আমাকে এখানটাতে পাঠালো কিছু এই ধরনের। দেখো সাহেব টাইপ সবাই আছে এখানে, তাহলে ধরি কাম টাম করি তারপরে দেখাচ্ছি। এইটাকেই বলেছিলাম স্কেল রে বাবা, দেখো এটাকেই স্কেল বলেছিলাম, মানে কি দেখতেই তো পাচ্ছ বড় আছে, এটাকে ছোটও করা যায়, সব রকমই সিস্টেম আছে রে বাবা, কারণ দূর থেকে দেখানো যায়। আর এটা হচ্ছে ক্যামেরাটা, লেভেল মেশিন কিছু এই ধরনের লেভেল করে রে বাবা ইঞ্জিনিয়ার সাহেবগুলা, সব এইভাবেই কাজ কাম করে, লেভেল টেভেল দেখে আর রাস্তাগুলো বরাবর করে, দেখে চেক করে তারপরে ফাইনাল করে। দেখো পয়েন্টওয়ালা সাপ আসছে আর পয়েন্ট দিচ্ছে, মানে কি এত দূর পর্যন্ত কংক্রিট আসবে, মানে কি এটা লেভেল হবে আমাদের, তার জন্য এত দূর পর্যন্ত রে বাবা। এখনও খুঁড়তে আছে, জিসিবি দিয়ে খুঁড়বে, এটা সমান, এটা মাটিও খুঁড়ে যাবে, পাহাড়টাও কিছু এই ধরনের। আর লেভেল দিচ্ছে, করা যাচ্ছে, মানে কি ওই যে জায়গায় ধরবে ওই জায়গাতে লেভেল দিবে, সাহেবগুলো উপর থেকে লেভেল দিচ্ছে কিছু এই ধরনের কোম্পানির। আর আমরা আছি এসএস কোম্পানিতে কন্ট্রাকশনে। দেখো এই ধরনের লোক। আর ওই সাহেবটা সরের, ওই সাহেবটা যেটা যাচ্ছে এই বক্সটা নিয়ে, ওটা সাহেব হয়, পয়েন্ট সাহেব, মানে ওটা বাঙালি হয়, তারকেশ্বরের হয় রে বাবা, তারকেশ্বর না কি আছে নাম, ওই জায়গার হয়। মানে কথা বললাম তো বললো, বাঙালি লোককে দেখলে খুবই মন গদগদ হয়ে যায় খুশিতে, বাইরে বিদেশে সেই লাগে। আর এমনিতে বিদেশের বাঙালি লোকের সাথেই কাম করি, কিছু এই ধরনের লোক। এখন দেখো কত সুন্দর লাগছে। বানাইছিল কালকে, তোমরা তো দেখেছো কালকে, এগুলা গিল্লা ছিল আর এগুলা বানাইছে কালকে, কিছু এই ধরনের শুকাই গেছে। আর এগুলা হাডরাতে করে নিয়ে চলে যাচ্ছে ওখানে রাখবার জন্য, এখনো শক্ত হয় না, ভাঙে যাচ্ছে, উঁচা নিচায় বেশি রাখলে হঠাৎ করে ভাঙে যাচ্ছে, হঠাৎ করে ভাঙে যাচ্ছে রে বাবা কিছু এই ধরনের। এটা হচ্ছে সাহেবদের গাড়ি, এই সাহেবদের এই ধরনের মানে সামানপত্র আনেছিল, এগুলা বানাবার জন্য আনেছিল সোলজারগুলাকে রে বাবা। সাহেবটা বলছিল যে নিচেই বস, উপরে যাস না, বলছে তোর কাজ আছে এখন, মানে হিন্দিওয়ালা হয় তো বাংলা বলতে পারে না, তো আমি বাংলায় বলে দিলাম কি বলেছে না বলেছে তোমাদেরকে, কিছু এই ধরনের কথা বললো রে বাবা। আর দেখো এই জায়গা থেকে মাটিগুলা খুঁড়িচ্ছে আর ওই জায়গাতে নিয়ে যায় ঢালিচ্ছে ডাম্পারটাতে করে, এই জায়গায় খুঁড়িচ্ছে জিসবিটা দিয়ে, আর ওই জায়গায় ডাম্পারটা নিয়ে যায় ঢালছে, মানে রোড হবে বোধহয় এটা আর ওটা, তার জন্য এরকম করে চলে যাবে বোধহয়, এইদিকে না হয় এইদিকে, যে এরকম সিস্টেম থাকে রে বাবা, কাজের সিস্টেম। এখনই আমরা দু একটা লোক ছিলাম, দু একজন ছিলাম, দুটা সাহেব ছিল আর আমরা ছিলাম। আর এখনই দেখো কতগুলা সাহেব চলে আসলো, সাইট ইনচার্জ চলে আসলো, সব এই ধরনের সিস্টেম রে বাবা। কাজ দেখতে মানে কি কীরকম কী চলেছে আর কত দূর পর্যন্ত হবে সব কিছু দেখতে চলে আসলো সাহেব টাইপ কিছু এই ধরনের রে বাবা। সাইডের দেখো বড় বড় গাড়ি চলে আসছে, বুলেরো টুলেরো, গাড়িগুলোর নামলাও জানি না আমি, এরকম বড় বড় গাড়ি চলে আসছে রে বাবা কিছু এই ধরনের সিস্টেম, সব কিছু সিস্টেম বাই সিস্টেম হয় না, তার জন্য রে বাবা দূর পর্যন্ত রাস্তাটা হবে রে বাবা কিছু এই ধরনের। তার জন্য ওখানটাতে দেখতে গেছে, সব সাহেবগুলা দেখতে গেছে কিছু ওই জায়গাতে, মানে কত দূর পর্যন্ত রাস্তা হবে না হবে ওটা চেক করেছে এখান থেকে, মানে তামিলনাড়ুর সাইড তো বুঝতেই তো পারছো, তাহলে তামিলনাড়ুতে কীরকম কী কাম হয়, সব ধামাকাদার কাম হয় একদম তামিলনাড়ুতে,
একদম যা কাম হয় একদম সেই লেভেলের কাম হয়। আর সাহেব গেলা সব ওই জায়গাতে মিটিং করিচ্ছে, সাহেব গেলা সব মানে কথা বলিচ্ছে এরকম এরকম এত দূর সাইড আসবে, মানে কি এত দূর কাম হবে, বিক্রি হবে, মানে কি ওইটা নকাল লোকের জায়গা, যেগুলা নকাল লোকের জায়গা আছে ওগুলা মানে কি কিনে নিবে রাস্তার জন্য রে বাবা, কিনে নিতে হয়, সেই জন্য গল্প করিচ্ছে কিছু এই ধরনের। তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম না যে তামিলনাড়ুতে জমিতে জমিতে পাইপ বিছানো থাকে জলের জন্য, তো দেখো কিছু এই ধরনের পাইপ বিছানো থাকে, আর এই ধরনের দেখো মিহি মিহি পাইপগুলো বিছানো থাকে, দেখো লাইন লাইন করে বিছানো আছে, একদম ওই লাশ মাথা তাক বিছানো আছে, একদম লাশ মাথা তাক। আর এই প্রত্যেকটা লাইনে জল পড়ে, দেখো ভিজানি আছে, মানে কালকেই জল পড়েছিল, হয়তো চালু করেছিল হালকা টেস্ট করবার জন্য জল পড়েছে, তার জন্য রে বাবা কিছু এইরকম সিস্টেম থাকে। তামিলনাড়ু, আন্ধ্রাতে, উড়িষ্যাতেও হয় কিছু এই ধরনের সিস্টেম, মানে ঘাস টাস চাষ করে গরুকে খিলানোর জন্য, আর আদার্স ছয় সবজি চাষ করে, তার জন্য রে বাবা এরকম পাইপ দিয়ে রেখেছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও কম হয়নি, এখনও ওয়েস্ট বেঙ্গলে মানে কি ঝর্ণাটাই জাস্ট দেখা যায় মাঝে মধ্যে, এদিক ওদিক আদার্স কিচ্ছু নয়। কিছু এইরকম সিস্টেম থাকে রে বাবা, সব জায়গার সিস্টেম। আর গাছগুলাকে তো মারাত্মক লেভেলের লাগিচ্ছে, নারকেল গাছগুলাকে দেখো কত সুন্দর লাগিচ্ছে, সেই লেভেলের লাগিচ্ছে রে বাবা, সেই লেভেলের মারাত্মক লেভেলের। একটা কথা তোমাদের বলতে চাইছিলাম কিন্তু ভুলে গেছিলাম, তো আজকে হচ্ছে শিবরাত্রি, মানে ভিডিওটা কালকে আপলোড হবে, তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো সবাই শিবরাত্রিতে গেছে। আর আমি একটা আমার ভাতিজাকে ফোন করেছিলাম, তো ও গেছে শিবরাত্রিতে, দেখতে খুবই ভালো লাগলো। তো শিবরাত্রিতে যে যেরকমই থাকো একটু ভালোভাবে থাকো, মানে কি গাড়ি মোটরের ব্যাপার আছে কি না, শিবরাত্রিতে তো সবাই দূরে দূরে জল আনতে যায় শিবের মাথায় জল ঢালার জন্য, যেন একটা মানে স্বপ্ন আছে কি না মানুষের, শিবের কাছে কিছু চাইবো কিছু পাবো, সে স্বপ্ন আমার পূরণ হবে, একটা আশা থাকে। তো ভালোভাবে আশাটাকে চেয়েও বেশি কিছু চাই ফেলো না, ফের যেন ভগবানও না দিতে পারে, এমন কিছু চাইবে যেন ভগবান দিতে পারে, জাস্ট তুমিও রাখতে পারো জিনিসটাকে, এরকম কিছু চাই। তো এটাই বলার ছিল। শিবরাত্রি, হ্যাপি শিবরাত্রি, শিবরাত্রি ভালো করে কাটাও তোমাদের জন্য। আর আমরা হচ্ছি বিদেশের বন্ধু, বিদেশে আছি, একবার হলেও আসতে হবে বিদেশে, যেরকম এবার আসলাম, ডিসেম্বরে চলেও যেতে পারি, অনেক দিন আছে ডিসেম্বর, এখনও মোটামুটি 8 মাস আছে ডিসেম্বর আসতে, 1 বছর পাক্কা। তো কিচ্ছু করার নাই, বিদেশের বন্ধু বিদেশেই থাকতে হবে, কিচ্ছু করার নাই। আর বাবা ভোলেনাথের কাছে যাওয়ার আমার স্বপ্ন আছে, তোমরা যদি আমাকে ভালোভাবে সাপোর্ট করো তো বাবা ভোলেনাথকে দেখাবার সুযোগ করে দেবো, সুযোগ করে দাও তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবার সুযোগ করে দেবো। বাবা ভোলেনাথের দরবার মানে কি, ওটা সারপ্রাইজ রাখবো, ওটা পরে বলবো, কোথায় যাব না যাব ওটা পরে বলবো, ওটা সারপ্রাইজ রাখবো তোমাদের। দেখো 4:30টার দিকে আমাদের জলের ক্যাম্পার আসলো, 4:30টার দিকে, দেখো 4:30টার দিকে আসলো আমাদের জলের ক্যাম্পার, এই ক্যাম্পারের জল রে বাবা 4:30টার দিকে কিছু এই ধরনের লোক। আর সকাল জল শেষ হয়ে যায়, কটা ড্রাম, 6টা ড্রামে কি আর সব মানুষের হয়, 20টা 25টা লোকের কি সব 6টা ড্রামে হয় বলো, 6টা ড্রামের জল সকালেই শেষ হয়ে যায়, পায়খানা করতে যায় আবার মুখ হাত ধয়, তাতে অর্ধেকটা শেষ হয়ে যায় আর অর্ধেকটা থাকে, ওটাতে চান করে, কেউ কেউ চান করে, কেউ কেউ রাতে চান করে, আবার জল এখন ভরাচ্ছে, রাতের দিকে কেউ কেউ চান করবে, কিছু এইরকম সিস্টেম রে বাবা কাজের। আর সেই লেভেলে লাগিচ্ছে কিন্তু এই জায়গাটার কাজটা ব্যাপক হারে লাগিচ্ছে, কাজের লোক অসাধারণ। আর এটা ভুলে গেছিলাম অতক্ষণ ধরে, এটাকে এখন নিয়ে আসলাম, মানে কি চুলগুলো ঢুকিচ্ছে চোখের দিকে আসছে, তার জন্য এখন পরে নিলাম এটাকে, হাওয়াতে উড়ে উড়ে ঢুকিচ্ছে চোখের দিকে, কিছু এই ধরনের লোক রে বাবা কাজের দেখো। আর বড় বড় সাহেব গাড়ি নিয়ে আসছিল, সবাই চলে গেল, পো হয়ে গেল সবাই, পো এদের ভাষা পো, ইল্লা পো,
এদের আলাদা আলাদা ভাষা। ইল্লা মানে আয়, ও মানে যা, আলাদা আলাদা ইউনিক ধরনের ভাষা না। একটু আমাদেরকে যখন বলেছিল আমরা বুঝতে পারিনি, আর যখন ড্রাইভারটা বললো মানে হাটের ড্রাইভারটা, তখন কথাগুলো মনে হচ্ছে। আর বাড়িতেও বলতো এরকম কথা, মানে বাবা দাদারা বলতো যে ইল্লা পো মানে কি ইলা ইয়ে, তো ওই ভাষাগুলো আমার মনে আছে, তোর জন্য ভাল লাগছে এই কথাগুলো শুনতে। আমরা প্রথমে বাড়িতে ভাবতাম যে কি বলছে ইল্লা পো কি ভাষা এগুলো। এখন আসে, এখন বিদেশে আসছি, এখন জানছি যে কি ভাষা এদের ভাষা। একগার মেকের তেগার কিছু বুঝাই যায় এদের ভাষাগুলো, কিছু এই ধরনের লোক কাম কাজের। তামিলনাড়ুর ভাষা কিছু এইরকম, একের মেকের তেগার। তামিলনাড়ু, আন্ধ্রা, তারপরে কর্ণাটক, তোমার কি পড়ছে ওটা, তারপরে কেরালা, ব্যাঙ্গালোরও ওরকম ভাষা আছে কিছু কিছু জায়গায়। সব জায়গাতে ছায়ে আছে রে বাবা। উড়িষ্যাতেও এরকম আলাদা, উড়িষ্যার ভাষাটা তবু। আর লাস্ট বর্ডার দিয়ে মালয়ালম ভাষা পাওয়া যায়। কিছু এইরকম সিস্টেম থাকে, এক এক জায়গায় এক এক রকম সিস্টেম। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু বাংলা ভাষা, যেরকম ভিডিওতে দেখতেই পাচ্ছ বাংলা ভাষা। ওয়েস্ট বেঙ্গলে বাংলা, বিহারে যেরকম বিহারি, সেই রকম এদিকেও সিস্টেম আছে ভাষার। একাত্তর দেখো। আর এখন দেখো দুটা ডাম্পার চলে আসলো, তখন একটা ছিল এখন দুটা ডাম্পার রে বাবা। দুটা ডাম্পার আসলো এখন দেখো। এইসব সামান নিয়ে যেতে লাগিচ্ছে রে বাবা সাহেবদের, এইসব সামানগুলা ইঞ্জিনিয়ারদের জিনিস রে বাবা, নিয়ে যেতে লাগিচ্ছে আমাদের। সাহেবদের জিনিসপত্র সাহেবদেরকে দিয়ে দিলাম। এই গাড়িটা তো সাহেবরা যাবে, মানে কি এই গাড়িটাতে আসছিল, এই গাড়িটাতে চলে যাবে। আর আমার ছুটি হয়ে গেল এখান থেকে। এখন এখানে ঠিকাদারের কাম করতে লাগবে। এখন ঠিকাদার রে বাবা অজিত মাহাতো কাজ করতে লাগবে। এখন কাম বন্ধ করে দিল, মানে বাড়ির রুমের লাইট টাইট সব কিছু লাগাবে তার জন্য। দেখো এখন সন্ধ্যা ডুবিচ্ছে দিকে রে বাবা, 7:15 কিছু এইরকম। দেখো ওয়েদার, এখন সন্ধ্যা ডুবিচ্ছে, দেখতেই তো পাচ্ছ লাল হয়ে আছে এখনো, সেই লেভেলের রে বাবা। আমাদেরও মেশিন চালু হয়ে গেছে, আর লাইট টাইট সব জ্বলে গেছে এখনই। দেখো রে বাবা, লাইট টাইট সব জ্বলে গেছে, কিছু এইরকম সিস্টেম রে বাবা। ডিজে থেকে সব কিছু দেয়, আর 11টার দিকে ডিজে বন্ধ হয়ে যায় একদম। কাম আপ, ডিজে আপ, সবাই ঘুমাও। তো আজকের ভিডিওটা এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ভালো কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই বাই।